পাংচুয়েশনের প্রথম নোটটা হচ্ছে আপনার সেন্টেন্সে প্রথম অক্ষর, নামে প্রথম অক্ষর এবং আই সব সময় বড় হাতের অক্ষরে দিবা। কি বলছি বলেন তো? প্রথম অক্ষর, নামের প্রথম অক্ষর এবং আই সব সময় কি হয়? বড় হাতের অক্ষর হয়। নোট নাম্বার 1। নাম্বার 2, ফুল স্টপ, এক্সক্লেমেটরি এবং কোয়েশ্চেন মার্ক। কি বললাম বলেন তো দেখি? ফুল স্টপ, এক্সক্লেমেটরি, কোয়েশ্চেন মার্ক এগুলো ঠিক পরের ওয়ার্ডটা সব সময় কি হয়? বড় হাতের অক্ষর হয়। কি হয় বলেন না? তাহলে কয়টা নোট গেল আমাদের বলেন? এই দুইটা নোটই হচ্ছে যে বড় হাতের অক্ষর কিভাবে লেখা যায় সেটা নিয়ে নোট। রিপিট করছি। সেন্টেন্সের প্রথম অক্ষর, নামের প্রথম অক্ষর এবং আই সবসময় কি হয়? বড় হাতের। ফুল স্টপ, এক্সক্লেমেটরি চিহ্ন এবং কোয়েশ্চেন মার্কসের ঠিক পরের ওয়ার্ডটা সবসময় কি হয়? বড় হাতের অক্ষর। শেষ করলাম। এখন তোমাদেরকে আমি সিম্পল কথা বলি। ভাই বড় হাতের যে হয় আমি বুঝছি। বড় হাতের কেমনে হয়? আমরা কিভাবে বুঝবো? সহজ কথা হচ্ছে যে সকল ওয়ার্ডকে তোমরা কোণা দিয়ে লিখবা। কি দিয়ে লিখবা বলো? কোণা শেপ। কোণা শেপ বুঝছো? কোণা করে লেখা হয়। যে সকল ওয়ার্ডকে তোমরা কোণা দিয়ে লিখবা। কি দিয়ে লিখবা বলো? কোণা। এই যে কোণা, এগুলিকে বলা হয় বড় হাতের অক্ষর। কি হাতের অক্ষর বলে? তাহলে আমি আবার রিপিট করি। যে সকল ওয়ার্ড কোণা দিয়ে লেখা হয়, কি দিয়ে লেখা হয় বলেন? যে সকল ওয়ার্ড কোণা দিয়ে লেখা হয়, এই যে দেখেন কোণা আকৃতি, সেগুলিকে বলা হয় বড় হাতের। আর যে সকল ওয়ার্ডকে গোল শেপ দিয়ে লেখা হয়, কি শেপ দিয়ে লেখা হয় বলেন? সেগুলিকে বলা হয় ছোট হাতের। ঠিক আছে? যে সকল ওয়ার্ডকে কোণা দিয়ে লেখা হয় সেগুলিকে বলা হয় বড় হাতের, আর যে সকল ওয়ার্ডকে গোল করে লেখা হয় সেগুলোকে ছোট হাতের। ঠিক আছে? কথা মাথায় থাকবে। বুঝলাম? তাহলে এই নম্বর নোটটা কি? দুইয়ের বেশি নাম বা কাজ। কি বলছে বলেন তো? দুইয়ের বেশি নাম বা কাজ। দুইয়ের বেশি নাম বা কাজ এন্ড দ্বারা যুক্ত হলে, কি দ্বারা যুক্ত হলে? এন্ড দ্বারা যুক্ত হলে কমা বসাবা। নম্বর নোটটা সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড অক্সিলারি অথবা ডু ডাজ ডিড থাকলে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেন। তবে শর্ত রইলো হাউ এবং হোয়াট এর পর, হাউ এবং হোয়াট এর পর ভার্ব না থাকলে এক্সক্লেমেটরি চিহ্ন দিবেন। তবে স্পেশাল কথা মাথায় রাখবা, হাউ মাচ, হোয়াট অ্যাবাউট ইউ থাকলে আবার প্রশ্নবোধক চিহ্ন বসে। ঠিক আছে? আমাদের 5 নম্বর নোটটা একটু আলোচনা করে ফেলি। মন দিয়ে শুনি ভাই। কি কি বলছি? সেন্টেন্সে এনিওয়ে, হাউএভার, মোরওভার, বিসাইডস, সো, প্লিজ, কাইন্ডলি, ইয়েস, শিওর, ওয়েল, নো, ওকে সম্বোধন জাতি ওয়ার্ড এবং তারিখ আগে থাকলে পরে কমা, পরে থাকলে আগে কমা। আমি কিন্তু সেন্টেন্স শুরুতে বলে দিই না কোথায় থাকবে। তাহলে আবার রিপিট করি। সেন্টেন্স এ, এনিওয়ে, হাউএভার, মোরওভার, বিসাইডস, সো, প্লিজ, কাইন্ডলি, ইয়েস, শিওর, ওয়েল, নো, ওকে সম্বোধন জাতি ওয়ার্ড এবং তারিখ আগে থাকলে পরে কমা, পরে থাকলে আগে কমা।